নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে সম্পূর্ণ দুটো নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি। মাঝে মাঝে মাছ মাংস ডিম বাদ দিয়ে এরকম নিরামিষ রান্না খেতে কিন্তু সবারই বেশ ভালো লাগে। আজকে আমি বানাবো একদম কাগজের মতো পাতলা রুটি, আর তার সঙ্গে থাকবে নিরামিষ চানা মশলা। আপনারা বাড়িতে প্রত্যেকে রুটি তৈরি করেন, কিন্তু কাগজের মতো এরকম পাতলা পাতলা রুটি থাকলে 4টের জায়গায় 8টা খাওয়া হয়ে যাবে। অনেক বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না, এইরকম পাতলা রুটি থাকলে বাচ্চারাও খেয়ে নেবে। আর যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠানের দিনে এরকম নিরামিষ চানা মশলা কিন্তু আপনারা বাড়িতে বানাতেই পারেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ও কফি ঢালা ওরে এসে বললাম এসে বললি কি রান্না হচ্ছে? আজ অনেক কিছু হবে, তুই বস না। অনেকদিন পরে এলি গগুর। আজকে পাতলা রুটি হবে। দেখ কাগজের মতো পাতলা। কটা খাবি? 5টা। চারটে খাওয়া হয়ে যাবে। প্রথমে চানা মশলার জন্য ছোলাটা সেদ্ধ করে নেব। জল, আপনারাও চানা মশলা বানালে আগের দিন রাত্রেবেলা এরকম কাবিল ছোলা ভিজিয়ে দেবেন। এই দেখুন ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা ফুলে বড় হয়ে গেছে, সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। ভিজিয়ে রাখা কাবলি ছোলা, লবণ, একটা পুডলি তৈরি করব। এখানে কিছুটা চা পাতা আর কয়েকটা লবঙ্গ দিয়ে দেব। এতে করে কাবলি ছোলার রঙটাও ভালো আসবে আর চানা মশলার রঙটাও ভালো হবে। খুব বেশি চা পাতা দেবো না, মোটামুটি হাফ চামচের মতো দিলেই হবে। আর দেবো 4টের মতো লবঙ্গ। একদম দোকানে যেরকম চানা মশলার রঙ হয় সেরকমই হবে দিদি। হ্যাঁ, এই যে পুডলি তৈরি হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দেব। চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আজকে আমি রুটির জন্য ময়দা মাখাবো। ময়দাটা আমি দুধ দিয়ে মাখবো, তাহলে রুটির স্বাদটা খুব ভালো আসবে। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন। দুধ, লবণ। আজকে আমি রুটি করব ময়দা দিয়ে। অনেকে কিন্তু আটা রুটি খেতে পছন্দ করে, সেক্ষেত্রে বাজারে যে বি আটা পাওয়া যায় সেই বি আটা দিয়ে এরকম পাতলা পাতলা রুটি আপনারা করতে পারেন। পুরো ময়দা কিন্তু একসঙ্গে দেব না, অল্প অল্প ময়দা দিয়ে মাখতে থাকবো। খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে। আজকে কিন্তু আমার মশলা করা খুব কম। হ্যাঁ, আজকে শুধু জমিয়ে খাওয়া দাওয়া হবে আর গল্প হবে। আমারও তো কাজ কম, এই তো বসে আছি। কাজ কম না, ঠিক সময় দেবো। দাঁড়া, ময়দাটা মাখাটা হোক, চানা মশলাটা হোক। খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। কাগজের মতো পাতলা পাতলা রুটি করতে হলে আর কি ময়দা মাখানাটাই গড়া। ময়দা মাখানার কাছেই পাতলা পাতলা রুটি হয়। অবশ্যই কিন্তু দুধ দিয়ে আপনারা আটা কিংবা ময়দা মাখাবেন, তবেই নরম হবে আর পাতলা হবে, খেতেও ভালো লাগে। খুব ভালো করে এই যে এরকম ভাবে ময়দা মাখিয়ে নিয়েছি। যতক্ষণ না চানা মশলাটা হয় ততক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। ময়দা তো ভালো করে মেখে নিয়েছি, এবার দেখবো সেদ্ধ হলো কিনা। লিকার চায়ের যেরকম কালার আসে, জলটা ঠিক সেরকম কালার এসছে এই যে। আর কাবলি ছোলার রঙও চেঞ্জ হয়ে গেছে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি চানা মশলাটা করে নেব। আর তোমরা লেচি কেটে নাও, লুচির থেকে একটু বড় বড় করে লেচি কাটবে। সরষের তেল, তাহলে তোমার জন্য একটু পুষে আছে। হ্যাঁ, আমি বসে আছি বলে নিয়ে এলি। তাহলে আমিও বলবো। ভালো বুদ্ধি আছে রে গৌর। হ্যাঁ, গুড় বলে কেন বসে থাকবে, নিয়ে যাই। এরকম সাইজের লেচি কেটে নেব। চানা মশলার জন্য আজকে ফোড়নে দেব তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা।
নিরামিষ রান্নায় গোটা জিরে ফোড়ন দিলে রান্নার স্বাদ খুব ভালো আসে আর গন্ধটাও ভালো পাওয়া যায়, সেই জন্য আজকে আমি গোটা জিরেও দেবো ফোড়নে। অল্প একটু গরম তেলে হলুদ গুঁড়ো দেব, গরম তেলটা আর ঠিক খাবে না। আজকে নিরামিষ চানা মশলাতে বিশেষ কিছু মশলা পড়বে না, এই টমেটো গ্রেট করে নিয়েছি, এটাতেই গ্রেভি হবে, তাই টমেটো একটু বেশি করেই নিয়েছি। চানা মশলাতে পনির দিলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমাদের বাড়িতে পনির নেই, সেই জন্য পনির ছাড়াই করছি। আপনাদের বাড়িতে যদি পনির থাকে অবশ্যই একটু চানা মশলাতে ছোট ছোট কেটে পনির দেবেন। কাবলি ছোলা এমনি খাওয়া হয়ে যাবে, পনির নাই থাকুক। আমাদের অর্জুন খুব বায়না করে। বলতে যাচ্ছিলাম দিনে যা মজা হয় না এরকম তরকারি পনির দিলে। সবাই ভালোবাসে তো পনির। হ্যাঁ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর অল্প একটু চিনি দেবে। অল্প একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষে নেব। জল, ও পপি, আমার ছোলার তরকারি হেভি লাগে। হেভি লাগে? হ্যাঁ, আজকে হেভি করে খাবি। এদিকে মশলা কষানো হয়ে গেছে, সেদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দেব। আগে থেকে একটা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এই আলুটা আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো গ্রেভিটা ভালো হওয়ার জন্য। চাইলে আপনারা আলু দিতেও পারেন আর নাও দিতে পারেন। সেদ্ধ করে রাখা আলু, এই দেখো কত সুন্দর নরম হয়েছে। এরকম নরম করে ডোক মাখালে তবেই ময়দার রুটি খেতে ভালো লাগে। মশলার সঙ্গে আলু আর কাবলি ছোলা বেশ ভালো করে আর একটু কষে নিয়েছি। এবার জল দেব, ওমা চানা মশলা যা দেওয়া সব দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটে গেলে নামিয়ে নিবে, আমি যা এদিকে রুটিগুলো বেলে নিই। বহুত সরে যা, রুটি বেলবো। ময়দা দিয়ে রুটিগুলো বেলবো। খুব বেশি বড় করে বেলতে হবে না দিদি, এই যে এইরকম সাইজের করে প্রথমে রুটিগুলো বেলে নেব। ও পপি, তাহলে পরিটা কাঁদেছে গো। পরীকে চান করাচ্ছে যে, ওই করে চান করালে তো কাঁদে। এই তো রুটিটা এক্ষুনি ভাজা হয়ে যাবে, হয়ে গেলেই যাবো আমি পরীর কাছে। তাহলে আমি চান করলে কাঁদেনি, তাহলে পরি চান করলে কেন কাঁদে? তুই তো পরীর থেকে অনেক বড় হয়ে গেছিস, তুই যখন পরীর মতো ছিলিস তখন কাঁদতিস, জানিস? তোর মাকে জিজ্ঞাসা করবি, বলবে। তুই পরির মতো ওইটুকু ছিলি তো। বলে আমি জানিই নি। ছোটবেলাটা তো আমার এখানে মোট 6 পিস রুটি তৈরি করা হয়ে গেছে। এখানেই কিন্তু রুটি বেলা শেষ নয়, এর ওপর দিয়ে আমি তেল দেব। এই যে এখানে সাদা তেল নিয়েছি, অল্প করে সাদা তেল ব্রাশে লাগিয়ে রুটির ওপরে এইভাবে লাগিয়ে নেব। বেশি লাগিয়ে দিলে এমন। এই রুটিটা এর ওপর দিয়ে এইভাবে চাপিয়ে দেব। ওপর দিয়ে একই রকমভাবে তেল ব্রাশ করে নেব। এর ওপর দিয়ে আর একটা রুটি চাপিয়ে দেব। এইভাবে আমি সব রুটিগুলো তেল দিয়ে লাগিয়ে নেব। ও পপি, তুমি তো বলে যে কাগজের মতন হবে, তাহলে তুমি তো মোটা করে দিচ্ছ। না তুই দেখ না, এখনো তো বাকি আছে, শেষ পর্যন্ত দেখ, তখন তো বুঝতে পারবি। কত প্রশ্ন। একসঙ্গে ছোটা রুটি তেল দিয়ে লাগিয়ে নিয়েছি, ওপরে একটু ময়দা দিয়ে বড় করে বেলে নেব।
খুব বেশি জাঁক দেব না, হালকা করে এইভাবে। চানা মশলা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একবারে তাওয়াটা বসিয়ে দিবে। হ্যাঁ, বসে দিচ্ছি। এরকম গেবি গেবি খেতেই ভালো লাগে চানা মশলা। এই দেখুন একটা বড় রুটি হয়ে গেল। আর কত কম সময়ে কত তাড়াতাড়ি রুটি বানানো যায়। এর মধ্যে 6 পিস রুটি আছে, 6 পিস রুটি হবে কিন্তু। তারপর বসে দিচ্ছি, আসো বৌমা। হ্যাঁ, এই তো গৌর, এবার রুটি হবে, দেখবি কিরকম পাতলা পাতলা হয়। তাওয়া গরম হয়ে গেছে, এবার এই রুটিটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। এই দেখুন ধীরে ধীরে ফুলা শুরু হয়েছে। এই যে, এই দেখুন, এই দেখুন আপনা আপনি কিন্তু রুটিটা ছেড়ে যাচ্ছে। এই দেখুন কতটা পাতলা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হাতের 5টা আঙুল বোঝা যাচ্ছে। এই দেখুন একদম কাগজের মতো পাতলা রুটি হয়েছে। হটপটের মধ্যে রেখে দেব, গরমও থাকবে আর নরমও থাকবে। এটা কিন্তু উল্টে পেছনের দিকে রুটিটা তুলতে হবে। আপনা আপনি ছেড়ে যাবে। এই দেখ, কাগজের রুটি। কাগজের মতো পাতলা রুটি। কি গরম, একটু সাবধানে ছাড়াতে হবে, গরম। এমন পাতলা হয়েছে, হাওয়াতে দেখুন দুলছে। এরকম রুটি হলে 4টের জায়গায় সবাই 8টা খাবে। বৌমার কাছ থেকে নতুন একটা জিনিস শিখলাম, আমরা তো কই দেখিনি কখনো এরকম রুটি। ও পপি, ও পপি পপি, তাহলে ছোট এটা তো ছিল, এত পুরো বড়। কাগজের মতনই লাগছে। কাগজের মতো লাগছে। হ্যাঁ, জানাচ্ছে তেরকম যে কাগজ দিয়ে কিছু বানাই, তেরকম কাগজ। ব্যাস এই রুটিগুলো হলেই হয়ে যাবে। বসে পড়ো, পাতা নিয়ে এসে। পাতা নিয়ে আসা মা, এখানেই বসে পড়ি। হ্যাঁ বাবা কি গরম, একটু সাবধানে তুলবেন। এই গৌর বস, রুটি হয়ে গেল, খাবি তো? তাড়াতাড়ি আয়, নালে কিন্তু কম পাবি। আজকে আমরা 4 জনে একসঙ্গে খেতে বসে পড়ছি। আজকে আমিও আর বাদ যাইনি। কটা দেবো বল? এনে যার যতগুলো রুটি লাগবে তুলে তুলে নিয়ে নাও। আমি তো আর ভাত খাবো না, শুধু রুটিই খাবো। হ্যাঁ নিয়ে নাও, কটা নিবে? দুটোই খাবো আগে। ওই দেখ গৌর, কত পাতলা দেখ, খুব নরম হয়েছে। আর এরকম হলে তো 10-12টা খেয়ে নেবো। খা না, এখনো অনেক আছে, তুই খা আগে দেখি। 10-12টা? গৌর একদম ঠিক কথাই বলেছে, 5টা আঙুল বোঝা যাচ্ছে হাতের। এরকম পাতলা রুটি আর এরকম নরম, এই যে মুঠোর মধ্যে চলে আসছে। এই দেখুন একবারে সুন্দর পাতলা নরম রুটি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে রুটি তৈরি করবেন। আমি নিরামিষ করেছি, এর সঙ্গে চিকেন কারি হলেও ভালো হবে, চানা মশলাও ভালো লাগবে। কাগজের মতো রুটি আর চানা মশলা। মাকে মা তো বললে ভাত খাবে নি, আরো দুটো নিয়ে নাও। এই দুটোই কি আর পেট ভরবে? আগে খাই তারপর।
খুব সুন্দর হয়েছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেতে। আর আপনারা কে কী রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, রান্না করে দেখাবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।